সবাইকে শুভ সন্ধ্যা। আজকের ভোরের আলো নিউজের শিরোনামে দেশকে আরও উন্নত এবং স্বাধীনতার পূর্ণ সফল ভোগ করতে আমরা উপদেষ্টা। ধর্ষণ, হাতুড়ি দিয়ে মারধর এবং হত্যার হুমকি, যুক্তরাজ্যে এক বাংলাদেশির ১৯ বছরের কারাদণ্ড। মৌ ভাষায় মুক্তিযুদ্ধের ৭ বীর শ্রেষ্ঠের জীবনী। বিজয় দিবসে নতুন করে নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট। এবারে জানাই বিস্তারিত। মহান বিজয় দিবস আজ। লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতার বিজয়ী হওয়ার আনন্দের, তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময়, অবিস্মরণীয় একদিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালি আত্মপ্রকাশ এবং পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের এক আলোকোজ্জ্বল দিন আজ। তবে একই সঙ্গে দিনটি গভীরভাবে বেদনারও। দেশ এবং জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক এবং শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী এই শহীদদের, স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত এবং শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। বিজয় দিবস উপলক্ষে আজ রোববার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই। প্রধান উপদেষ্টা বলেন, বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশকে সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। মোহাম্মদ ইউনূস আরও বলেন, আজকের এই দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসাথে কাজ করার অঙ্গীকার করছে। প্রধান উপদেষ্টা বিজয় দিবস ২০২৪-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। ধর্ষণ, হাতুড়ি দিয়ে মারধর ও হত্যার হুমকি, যুক্তরাজ্যে এক বাংলাদেশির ১৯ বছরের কারাদণ্ড। ধর্ষণের পাশাপাশি হাতুড়ি দিয়ে নিয়মিত মারধর করতেন। পুরো শরীরে ঢেলে দিতেন গরম পানি। কথায় কথায় কখনো গলার ছুরি ধরে হত্যার হুমকিও দেন। ১.৫ বছর ধরে এভাবে এক নারীকে নির্যাতনের নামে সম্প্রতি এক ব্যক্তিকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। দণ্ডিত ফারনাজ ফারাবী নামের ২৮ বছরের এই তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি থাকতেন ইংল্যান্ডের কনভেন্ট্রি শহরে। আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে তার। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত ফারনাজ ফারাবীকে গ্রেফতার করে পুলিশ। যদিও প্রথমে তিনি নির্যাতনের এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবে আদালতে তোলা হলে ওই নারীকে ধর্ষণ এবং মারধর করার কথা স্বীকার করেন ফারনাজ ফারাবী। অভিযোগ প্রমাণিত এবং অপরাধের দায় স্বীকার করে নেওয়ার পর ১১ই ডিসেম্বর তাকে ১৯ বছরের কারাদণ্ড দেন স্থানীয় একটি আদালত। মৌ ভাষায় মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠের জীবনী। মহান মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে মৌ ভাষায় গ্রন্থ নম্য তশেন কিয়াকমি এর মোড়ক উন্মোচন হয়েছে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে ক্রামা ধর্মের প্রবর্তক ক্রামাদি মেনলের আঁকা ছবির অ্যালবামও। মৌ ভাষার লেখক এবং গবেষক ইয়াংগান মৌ তার জীবন রচনা এবং ছবির অ্যালবামটি সংকলন করেছেন। আজ রোববার সকাল ১০টায় জেলা শহরের উজানিপাড়ায় একটি ক্যাফেটেরিয়ায় বীরশ্রেষ্ঠদের জীবনী গ্রন্থ এবং ছবির অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রবীণ শিক্ষক চিত্তরঞ্জন জলদাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌ ভাষার শিক্ষক এবং শিল্পী
গ্রন্থ এবং অ্যালবামের উদ্বোধক প্রবীণ শিক্ষক চিত্তরঞ্জন জলদাস বলেন, তার ছাত্র ইয়াংগান মো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে নিজের জনগোষ্ঠীর সমাজ, সংস্কৃতি এবং মূল্যবোধ নিয়ে লেখালেখিতে মনোনিবেশ করেছেন। তার এই নিরলস প্রচেষ্টা মৌ সমাজের পরিবর্তনকে যেমন পরিমাপ করে, তেমনি সমাজ এবং মননকে সমৃদ্ধ করে। বিজয় দিবসে নতুন করে নজরুলের কারারই লৌহ কপাট নতুন আঙ্গিকে পরিবেশনের উদ্যোগ নিয়েছে কয়ার বাংলা। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টায় গানটি কয়ার বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব ও সঙ্গীতশিল্পী সজীবের ফেসবুক ইউটিউবে প্রকাশিত হবে। খবরটি নিশ্চিত করেছেন কয়ার বাংলা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং সঙ্গীতশিল্পী তানভীর আলম সজীব। নতুন সঙ্গীতায়োজনে কারারই লৌহ কবাট গানে কণ্ঠ দিয়েছেন সজীব সহ ১০ জন শিল্পী। তাদের মধ্যে আছেন মাহমুদুল হাসান, ইউসুফ, ঝুমা খন্দকার, নাদিয়া আরেফিন, সুকন্যা মজুমদার, মনীষ সরকার, ইসরাত জাহান, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, মৌমিতা মুমু সহ প্রমুখ।